একটা সুযোগ দেন। আপনার লেভেলও তো সঠিক নাই, আপনাকে লেভেল সংশোধন করে দেয় নাই অফিস থেকে? একটা আছে প্রোডাকশন কারখানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনারা যাবেন। জি জি, তো আচ্ছা, চলেন ঠিক আছে। চলেন। করে মিশাই 1 মণ দুধে 200 গ্রাম 1 মণ দুধে 200 গ্রাম আটা। আটা। আর কি কি দেন? আর কোনো কিছুই দিই না। ডিটারজেন্ট না 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 ডিটারজেন্ট আর হলো পাম অয়েল? না 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 না, এগুলো আমাদের। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এখানে প্রসেস করে রাখছি, গরম গরম এগুলা। এতগুলো প্রয়োজন আপনি এগুলাতে কি করতেছেন? না স্যার, এগুলো দিয়ে আপনার ওই ছানা তৈরি হয়। এগুলা এটা কি আসলে? ছানা তো দুধ থেকে হয়। টক পানি। আচ্ছা, টক পানি। এই টক পানি দিয়ে আপনার দুধটাকে যখন আপনার তাফাল থেকে নামায়া এই পানি দিয়ে দুধটা কাটতে হয়। টক পানিতে এত লাগার কথা না, তাই না? এটা হচ্ছে কি, আপনার যদি টক না হয় তাহলে দুধটা আপনার সাথে সাথে নষ্ট না, হয়ে যাবে। বুঝতে পেরেছি। টক দুধ, টক যে এটার কথা বলতেছেন, পানির কথা বলতেছেন, পানিতে এত লাগার কথা না, হালকা একটু দিলে সেটা জমাট বেঁধে না, যাবে। হালকা হলে দেওয়া হয় না স্যার। তো এগুলা কি, এই যে এগুলা কি? তাই বলে কি আপনার ড্রামকে ড্রাম লাগবে? এই ড্রাম আপনি কি কি সমুদ্রে করতেছেন? পানি আপনি জানেন বিএসটিআই লাইসেন্স লাগে এই ছানাটা তৈরি করতে? স্যার জানি। জানেন, তাই না? আপনাকে তথ্য দেওয়া হয়েছে এর আগে, আপনি সবই জানেন। বাট আপনি উৎপাদন করতেছেন দেখাচ্ছে উইদাউট লাইসেন্স। এটা কি ঠিক করতেছেন কাজটা? বন্ধ মানে যে আপনারটা সব সময় চালু থাকে। এর আগে একবার মোবাইল কোর্টের শিডিউল ছিল, ওই মোবাইল কোর্টের শিডিউল অনুযায়ী হয় নাই। পরবর্তীতে আমি পরিদর্শন করে গেছি এটা। আপনি জানেন, আপনি ছিলেন না, আপনার লোক ছিল। আমি আমার কার্ড দিয়ে গেছিলাম যে ওনাকে যোগাযোগ করতে বলবেন লাইসেন্সের জন্য। বাট অদ্যাবধি আপনি বিএসটিতে যোগাযোগ করেননি। আপনি সব কিছু জানেন। আপনার সাথে যোগাযোগ করেছি, দীর্ঘদিন আমি ব্যবসায় খুব ক্ষতিগ্রস্ত স্যার। আপনার সাথে আমি ব্যবসায় ক্ষতিগ্রস্ত, লাভ লোকসান আছেই বিজনেসে। পানি প্রয়োজন হয় ভাই? টক পানি কি পরিমাণ প্রয়োজন হয়? ম্যাক্সিমাম আপনার 2 লিটার লাগে। 2 লিটার। কোনো পর্যায়ে মজুদ থাকে না। ময়লা আমরা লক্ষ্য করে রাখি। 40। বাবার নাম? এটা মোহাম্মদ আব্দুল্লাহ করে দিবিতের মধ্যে। এই মুহূর্তে একই না? পাবনা জেলার জি জি। কারখানায় না না অনেকটা আলাদা। এটার মালিক হচ্ছে এটার মানে ছন্ন পরিবেশ এগুলো বানানো, তাদেরকে জেল দেওয়া। সেটাই। এখন যে পত্রিকাতে যেভাবে আসতেছে, আপনাদের সরাসরি জেলে ঢোকানো। জেলে না দিলে কিন্তু এখন প্রশাসন প্রশ্নবিদ্ধ হবে। না স্যার, ছানা জমানো এক কথা, ছানাটা হবে না স্যার। আপনার কারখানা কোনটা? কারণ কারখানা নেই। আপনার বিএসটিআই 2018। বিএসটিআই আইন 2018 ধারা। আপনি যে মিশাচ্ছেন না বলতেছেন, এটা তো বাস্তবতা। মিশাচ্ছেন হচ্ছে 1 কেজি ছানার মধ্যে দেখা যাচ্ছে 600 গ্রামই হচ্ছে আটা। না, তাছাড়া আপনি পোষাবেন কিভাবে? তাছাড়া পোষানোর তো কোনো প্রশ্নই আসে না। 1 কেজি ছানার জন্য কতটুকু দুধ লাগে? ছানার জন্য আপনার লাগে 5 কেজি। 5 কেজি দুধ। 5 কেজি দুধের দাম কত? 70 টাকা লিটারে যদি ধরি, আপনার এখানে দুধের যে 350 টাকা লাগে। আমার জানা মতে, আমি তো এখানে 2 বছর ধরে কাজ করতেছি, জানা মতে 600 টাকা নিচে ছানা নাই এখানে। যে লোকাল, মানে এখানে যে দুধের প্রাচুর্য সেই হিসেবে কিন্তু এটা তো আরো অনেক প্রাইস। এখানে দুধের আধিক্য সেই হিসেবে এখানকার লোকের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলছে যে 650 650 টাকা করে ছানা। আর আপনি বলতেছেন 200 টাকা করে বিক্রি করি। হাউ ইট ইজ পসিবল? মানুষের লিভার, কিডনি সমস্যা, লিভার সমস্যা, এটা ওটা, এই সমস্ত খাবার খেয়ে তো। আর যে উনি এখন লিখিত দিবে যে সেটা হচ্ছে উনি যদি স্ট্যান্ডার্ড বিএসটিআই স্ট্যান্ডার্ড ফলো করে চালাতে পারে, সেটা আমরা এসে যখন অ্যাসিওরড হব যে হ্যাঁ পারছে, স্ট্যান্ডার্ড ফলো করছে, তখনই উনি কার্যক্রম আবার শুরু করবে। ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। অনেক আগেই এটা বাধ্যতামূলক করা হয়েছে। আপনার যেহেতু এই পণ্যটার কোনো লাইসেন্স নাই, আপনি বলতেছেন যে বিএসটিতে গিয়েছিলাম, আপনাকে দিক নির্দেশনা নিশ্চয় দিয়েছে। তো আপনার উচিত ছিল দ্রুত আবেদন করা। জি স্যার। যেহেতু আপনি অনগোয়িং আছেন প্রোডাকশনে, কিন্তু আপনি কিন্তু অদ্যাবধি আবেদনও করেননি। মানে না করেই কিন্তু কাগজপত্রগুলো স্যার ব্যবস্থা করতেছিলাম, তো স্যার আমার মোটামুটি 4টা লাইসেন্স আমি করে না, ফেলেছি। সবই ঠিক আছে। কলকারখানা স্যানিটারি লাইসেন্স, ট্রেড মার্ক, টিন সার্টিফিকেট সবকিছু আমি ব্যবস্থা না না, করেছি, ঠিক স্যার। আছে, আপনি ওগুলো করছেন না, কিন্তু মানে 15 ওইটার দিন জন্য স্যার একটু দেরি হয়ে গেছে। আপনি কিন্তু আবেদন করেননি, কিন্তু তৈরি করতেছেন। দেখি আপনার প্রোডাক্ট একটু দেখি কি। স্যার ওই যে নিচে দেখেন, এই যে লেখা আছে 1 ইয়ার স্যার। 1 ইয়ার মানে
19 ফেব্রুয়ারি 2024। তাহলে তৈরির তারিখটা কি লেখা আছে? জি স্যার, ওই যে এই যে দেখেন স্যার, তৈরিটা কি দেওয়া হয় দেখবে। আচ্ছা দেখাচ্ছি স্যার। এখানকার কথা বলেছে। এটা এই প্রোডাক্টগুলো বিক্রি করি, দেখা যায় স্যার যখন বিএসটিআর এটা আওতাভুক্ত হয়েছে তার আগে থেকে স্যার আমরা বিক্রি করতেছি। তো যখন বিএসটিআর আওতাভুক্ত হয়েছে তো তখন আমি পাবনাতে যখন গেলাম, তো যাওয়ার পর আমাকে বললে এই কাগজ লাগবে, তখন এই লাইসেন্সগুলো আমি স্যার ব্যবস্থা করার চেষ্টা করলাম। করার পরে আমি চিন্তা করছি যে এখন তো ঈদ চলে আসছে, আমারও কাগজ প্রায় এই কয়েকটা লাইসেন্স হয়ে গেছে, ঈদের পরে যায় জমা দেবো। কিন্তু আমরা যাদের সাথে ম্যাডাম ব্যবসা করি তাদেরকে যদি প্রোডাক্ট না দেয় আমাদের ওই বাকি টাকাগুলো আর দিবে না রেডি ওরা। করেছেন ওগুলো আছে আপনার কাছে? জি ম্যাডাম আছে, এখানেই আছে। এখানে আছে, বাসায় আছে, আমি কিছু কাগজ বাধ্যতামূলক আরো 2 বছর আগেই করা হয়েছে এটা। আপনি তো ওই যে যেটা বললেন আরো 2 বছর আগেই এটা বাধ্যতামূলক করা হয়েছে। স্যার আমাদের ব্যবসা তো বেশি দিন একটা সুযোগ দেন স্যার। আপনার লেভেলও তো সঠিক নাই, আপনাকে লেভেল সংশোধন করে দেয় নাই অফিস থেকে? আমাকে বলছিল যে আপনার লেভেলও সব ইংলিশে লিখে ফেলছেন আপনি, সব ইংলিশে, আপনার লেভেলও তো সঠিক নাই। লেভেল কি স্যার বাংলাতে try করবো। আপনাকে নিশ্চয় বলার কথা, আপনি আমাকে যেহেতু বলছিল গিয়েছিলেন। যে আপনি কাগজপত্র সহ আপনি লেবেল করে নিয়ে আসেন, আপনার ট্রেডমার্ক সহ আপনাকে করে দিব, এটা বলছিল। লেভেলের শর্তাবলী পাননি আপনি? লেভেল করার যে শর্ত আছে, শর্তাবলীগুলো পাননি? বিএসটিএল লগো লাগে, তারপর হচ্ছে সমস্ত তথ্য বাংলাতে থাকতে হবে, প্রোডাক্টের নেম। তার যেহেতু লেভেল বানাইতে বলা হয়েছে তার মানে আপনাকে লেভেলের পরামর্শও দেয়া হয়েছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কি, উনি যে বললো 15 দিন, এটা 15 দিন না, এটা গিয়েছিল অনেক আগে। বাট তারপরে আর উনি চিন্তা করতেছে যেহেতু আসতেছে না কেউ, আমি আমার মতো বিজনেস করি, সেটা অস্বীকার করলাম না, কিন্তু টাইমিংটা অনেক আগে। ওর হচ্ছে কারখানা আছে কিয়াপুরে, ওকে নিয়ে যাবো আর কারখানাতে। এখানে তো বন্ধ করে বলছি কিনা দেখি আমরা, তাই এখানে স্যার ভিউ হয়তো বড় ধরনের ওর কারখানা খোলা আছে। বড় ধরনের view উৎপাদন। আমি তো গেলে স্যার আমাকে পরে আরে দেখান এটার পরেরটা আপনার পরেরটা সাবমিট দিন। ফরিদপুর উপজেলার ড্যামরা ইউনিয়নের ড্যামরা বাজারে আমরা অভিযান করেছি এবং এখানে কিছু প্রতিষ্ঠান পাওয়া গিয়েছে যেগুলো নকল বলতে বিএসটিআই এর যে লাইসেন্স আছে ওই লাইসেন্স ছাড়াই ছানা তৈরি করে বিক্রি করছে। তো সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা প্রথম একটা প্রতিষ্ঠানে গিয়েছি, তাকে মোটামুটি তার পরিস্থিতি একটু ভালো ছিল এবং সে বিএসটিআই লাইসেন্সের জন্য অনেকটা আবেদন করেছেও, একটু প্রসিডিউর বাকি আছে, তাকে ওয়ার্নিং হিসেবে আমরা 10,000 টাকা জরিমানা করেছি। এরপরে আমরা যে দুটা প্রতিষ্ঠানে এসেছি সেটার অবস্থা খুবই খারাপ, তো তাদেরকে আমরা 50,000 টাকা করে জরিমানা করেছি বিএসটিআই আইন 2018 অনুযায়ী, এবং তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা বিএসটিআই এর স্ট্যান্ডার্ড ফলো করে আমাদেরকে স্যাটিসফাই করতে পারবেন। তো সেই মর্মে তারা অঙ্গীকারনামা দিয়েছেন। আর আমরা মনে করি যে এই ধরনের সকল কার্যক্রম যতক্ষণ পর্যন্ত বিএসটিআই এর স্ট্যান্ডার্ড ফলো করবে না ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখতে হবে। এই ব্যাপারেই আমরা ব্যবস্থা নিব, এটাই আমরা এনশিওর করার ট্রাই করব। ধন্যবাদ। পরিবেশের বিষয়ে কোনো পদক্ষেপ আছে কি? পদক্ষেপ একটাই, বন্ধ থাকবে, পুরো সব কার্যক্রম বন্ধ থাকবে। এখন আমরা বন্ধ করে দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত না তারা যে পরিবেশে কাজ করার কথা, যেটা স্ট্যান্ডার্ড পরিবেশ, সেটা এনশিওর করতে পারবেন ততক্ষণ তারা বন্ধ রাখবেন। আর যদি বন্ধ না রাখেন অবশ্যই চলমান থাকবে, যদি বন্ধ না রাখেন তাহলে আইনে যেটা আছে জেল এবং জরিমানা দুটোই দেওয়া হবে তাদেরকে। ধন্যবাদ। আমাদের বিএসটিআই যে মোবাইল কোর্টের যে অভিযান, এটা প্রতিনিয়ত চলমান অবস্থায় আছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ড্যামরাতে এসেছি। এখানে আমাদের পূর্ব থেকেই কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে 3টা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। তো একটা প্রতিষ্ঠান ফার্স্ট, যেটা প্রামাণিক ফুড প্রোডাক্টস, সেখানে হচ্ছে চিজ উৎপাদন করতেছিল। তো তার পরিবেশ অত্যন্ত নোংরা পাওয়া গিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা সব দেখেছি। সেই কিছু দূর হচ্ছে বিএসটিআইতে প্রক্রিয়াধীন, যার কারণে তাকে একটা পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে এবং একই সাথে বলা হয়েছে যে উইদাউট লাইসেন্স আপনি প্রোডাকশন বন্ধ রাখবেন। পরবর্তীতে আমরা এখানে আলম সর্দার ফুড প্রোডাক্টস এবং আরেকটা হচ্ছে যে মায় ফুড প্রোডাক্টস, 2টা প্রতিষ্ঠানই হচ্ছে ওনারা ছানা তৈরি করতেছেন অত্যন্ত নোংরা পরিবেশে। এবং শুধু তাই নয়, এই সমস্ত ছানার সাথে তারা যে মিক্স করতেছে কিছু আটা, নিম্নমানের কিছু আটা এবং কিছু পানি, যেগুলা মানে বোঝা যাচ্ছে যে পানিগুলা নোংরা এবং বেশ কিছু দিন আগে থেকেই সংরক্ষণ করে রাখা, যার কারণে গন্ধযুক্ত। তো প্রিমিজেসও অত্যন্ত খারাপ। সব কিছু মিলিয়েই লাইসেন্স তো নাই আমরা, কারণ হচ্ছে বিএসটিআই পরিবেশে লাইসেন্স ইস্যুও করে না। তো ওনারা এই পরিবেশে এই পরিবেশে পণ্য উৎপাদন করতেছে, যা অত্যন্ত গর্হিত একটা কাজ, উইদাউট লাইসেন্স এবং প্রিমিজেস একেবারেই নোংরা।
সবকিছু বিচার বিবেচনা করে এই দুইটা প্রতিষ্ঠানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় 50-50 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। তো বিএসটিআর এই ধরনের প্রোগ্রাম বা অভিযান অব্যাহত থাকবে নিয়মিত। লাইসেন্স পাওয়ার জন্য ব্যবসায়ীদের জন্য আপনাদের পক্ষ থেকে কি বার্তা রয়েছে? আমাদের যে বার্তাটা সেটা হচ্ছে যে প্রত্যেকে ব্যবসা করবে নিয়ম কানুন অনুসরণ করে, যে লিগ্যাল যে ডকুমেন্টসগুলো লাগে আমরা সেটা জানিয়ে দিই, ট্রেড লাইসেন্স, স্যানিটারি লাইসেন্স, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইনকাম ট্যাক্স, এই সমস্ত লিগ্যাল ডকুমেন্টস। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে স্যানিটারি যে লাইসেন্সটার কথা বললাম, এটা অত্যন্ত মানে কড়াভাবে আমরা দেখি, যেহেতু খাদ্যপণ্য কড়াভাবেই দেখি। তো হাইজেনিক কন্ডিশন ভালো থাকলে আর অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার যে আছে এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা লাইসেন্স ইস্যু করি আর কি।